আসসালামু আলাইকুম এভরিওয়ান, টুম্পাস কীর্তিকলাপে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজ সারাদিন কি করলাম সেগুলাই আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠে শাওয়ারটা সেরে নিলাম, তারপর এক মগ কফি আর এক টুকরো বিস্কিট দিয়ে আজকে সকালের নাস্তাটা শেষ করে ফেললাম। তারপর ঝটপট রেডি হয়ে আমি একটু বাইরে চলে গেলাম। বাইরে এসে পরিবেশটা খুবই সুন্দর লাগতেছিল, একটু হাঁটতে ইচ্ছা করলো, তাই হাঁটি করে স্বপ্নতে চলে গেলাম একটু বাজার করব। আজকে সারাদিনে আমার দম ফেলার সময় নেই আমার কাছে, সকাল থেকে এমনই মনে হচ্ছিল। বাজার শেষ করে ঝটপট করে যেতে হবে, কারণ আমার টুকটুকে বুড়াটাকে বাসায় রেখে আসছি। সে দেখেনি আমি আসার সময়, তার অনেক মন খারাপ হতো, তাই লুকিয়ে বের হয়েছে। বাচ্চার মাদের মনে হয় এরকমই হয়, বাচ্চারা যখন একটু একটু বুঝতে শিখে তাদেরকে বাসায় রেখে আসাটা খুব কষ্ট হয়ে যায়। আসলে যারা জব করে তাদের জন্য অনেক দুঃখের একটা বিষয় থাকে, খুব কষ্টের একটা বিষয় থাকে। বাচ্চাদেরকে প্রতিদিন ফাঁকি দিয়ে জবে যাওয়াটা একটা মায়ের জন্য কতটা যে কষ্টের, আমি এতটুকু সময়ে বুঝতে পেরেছি। ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি আছে। আমি স্বপ্ন থেকে মাছ কিনতে খুব একটা পছন্দ করি না, যদি তাজা মাছ হয় তখনই আমি কিনি, জ্যান্ত মাছ যেটা হয়। আমার টুকটুকে বুড়ার জন্য এটা একটা খেলনা একটা নিয়ে নিলাম। তার জন্য কিছু অরেঞ্জ নিব, অরেঞ্জগুলো পছন্দ হচ্ছিল না, তারপরও নিতে হলো। ফলগুলো অনেক সুন্দর করে সাজিয়েছে, যেহেতু আমি সকাল থেকে গিয়েছিলাম, ওরা একটু একটু করে সাজাচ্ছিল, দেখতে ভালো লাগতেছিল। বাজার করতে যেয়ে বেশিক্ষণ সময় দিতে পারিনি, আমি আবার অনেকক্ষণ সময় নিয়ে বাজার করি, আমার ভালো লাগে। বাইরে একটু গরমও ছিল, এদিকে এসে দেখি কাঠমিস্ত্রি কাজ শুরু করে দিয়েছে। প্রচণ্ড গরম ছিল, আমি তো গরমে কথা বলতে পারতেছিলাম না, অনেক হাঁপিয়ে গিয়েছি। তারপর আমার টুকটুকে বুড়াটাকে ডাকতেছিলাম, সে জানেই না আমি যে বাইরে গিয়েছি। আমি তাকে বললাম নিয়ে আসার জন্য, সেও চলে আসলো আমার কাছে। আর এই গরমে লেবুর শরবতটা যে আমার কাছে কি ভালো লাগে সেটা বলে বোঝানো যাবে না। এক গ্লাস ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত খেতে খেতে একটু পুরোনো দিনের গান শুনতেছিলাম, আমার খুবই ভালো লাগতেছিল, কেন যেন এই গানটা অনেক। তারপর বসে দেখলাম মিস্ত্রি কি কাজ করতেছে, তারপর ওনাদের কাজ শেষ করে বিদায় করে দিলাম। এই ছিল আমার আজকে সারাদিনে ছোট্ট একটা ব্লগ। আল্লাহ হাফেজ।